নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আলোচনা করব হনুমানের জন্ম। সুমেরু পর্বতে কেশরী নামে এক শক্তিশালী বানর নেতা বাস করতেন। তার স্ত্রী অঞ্জনা ছিলেন অতুলনীয় সুন্দরী। একদিন বায়ু দেবতা বায়ু তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তার সাথে মিলন কামনা করেন। তার রহস্যময় যোগ রূপে তার সাথে মিলিত হওয়ার পর তিনি হনুমান নামে একটি সন্তান ধারণ করেন। তিনি ক্ষুধার্ত হয়ে চিৎকার করেন এবং অঞ্জনা বনের ফল সংগ্রহ করতে যাওয়ার সময় তাকে কিছু নল খাগড়ার মধ্যে শুইয়ে দেন। হনুমান যেখানে শুয়েছিলেন সেখান থেকে ওপরে তাকিয়ে সূর্যকে দেখতে পান। এটিকে একটি বড় ফল বলে মনে করে তিনি হাত বাড়িয়ে উপরের দিকে লাফিয়ে উঠেছিলেন। তার দিব্য পিতার শক্তিতে দানপ্রাপ্ত হয়ে তিনি আকাশের মধ্যে দিয়ে সূর্যের দিকে উড়ে যান। বায়ু তার সাথে গেলেন, শীতল বাতাস তাকে ঢেকে দিলেন যাতে সূর্য তাকে পুড়িয়ে না ফেলে। সূর্য দেবতার উজ্জ্বল রশ্মিকে আটকে রেখেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে হনুমান বিষ্ণুর একজন মহান দাস, যিনি পরবর্তীতে পৃথিবীতে তাকে সাহায্য করবেন। হনুমান যখন আকাশের মধ্যে দিয়ে দ্রুত গতিতে ওপরে উঠতে লাগলেন, তখন রাহু নামে এক রাক্ষসও সূর্যের দিকে এগিয়ে আসছিল তাকে ঢেকে ফেলার উদ্দেশ্যে। সেই দিনটি ছিল সেই রাক্ষসের জন্য অগ্নিময় সূর্যদেবকে গ্রাস করার জন্য নির্ধারিত। আর ফলে গ্রহণ ঘটে, কিন্তু হনুমান তাকে দেখতে পেয়ে তাকে এক পাশে ঠেলে দিলেন। পরাক্রমশালী বানরের ভয়ে রাহু দ্রুত স্বর্গে ইন্দ্রের বাসস্থানের দিকে ছুটে গেলেন। দেবতার সামনে গিয়ে তিনি বললেন, হে দেবরাজ, আমার নিয়মিত খাদ্য হিসাবে সূর্য ও চন্দ্র দিয়ে তুমি এখন আমার অংশ অন্য কাউকে দিয়ে দিলে। দেখো কিভাবে আকাশে আর এক রাহুর আবির্ভূত হয়েছে সূর্যকে গ্রাস করার জন্য। ইন্দ্র তৎক্ষণাৎ তার আসন ত্যাগ করলেন এবং তার স্বর্গীয় হাতি ঐরাবতে আরোহণ করে স্বর্গে উঠলেন। তিনি হনুমানের কাছে গেলেন, যিনি আকাশে জ্বলন্ত উল্কার মতো উঠছিলেন। যখন বানররা কাছেই তেজস্বী দেবতাকে দেখতে পেলেন, তখন তিনি তাকে অন্য একটি ফল বলে মনে করলেন এবং তার দিকে মুখ ফিরিয়ে নিলেন। এরপর ইন্দ্র তার বজ্রপাত ছেড়ে দেন, যা হনুমানকে আঘাত করে এবং তাকে আবার পৃথিবীতে ফেলে দেয়। বানরটি পাহাড়ের চূড়ায় পড়ে গেল এবং সেখানেই মৃত অবস্থায় পড়ে রইল। এই দৃশ্য দেখে বায়ু রেগে গেলেন এবং সমস্ত প্রাণীর শ্বাস রোধ করতে শুরু করলেন। সমস্ত প্রাণীর প্রাণবন্ত বায়ু প্রবাহকে ব্যাহত করে বায়ু মহাবিশ্বে এক বিরাট অশান্তি সৃষ্টি করলেন। ইন্দ্র এবং অন্যান্য সমস্ত দেবতারা দ্রুত বায়ুর কাছে গেলেন, যিনি পতিত হনুমানের পাশে দাঁড়িয়েছিলেন, এবং তাকে এত কষ্ট দেয়া থেকে বিরত থাকার জন্য প্রার্থনা করলেন। ব্রহ্মাও সেখানে উপস্থিত হয়ে বায়ুকে জিজ্ঞাসা করলেন যে তার এই কর্মের কারণ কি। বায়ু উত্তর দিলেন, এটা আমার পুত্রের হত্যার কারণে। এখন দেখুন কিভাবে সেই নিষ্পাপ শিশুটি এখানে স্থির হয়ে পড়ে আছে ইন্দ্রের ভয়ানক বজ্রপাতের আঘাতে। ব্রহ্মা তখন হাত বাড়িয়ে হনুমানের ওপর হাত রাখলেন। বানর তৎক্ষণাৎ বসে উঠলেন এবং চারপাশে তাকালেন। স্বস্তি পেয়ে বায়ু আবার জীবন্ত প্রাণী দেহে চলাচল করতে লাগলেন এবং ব্রহ্মা বললেন, হে দেবতারা, আমি তোমাদের এই বানর সম্পর্কে যা বলছি
তা শোনো। সে পৃথিবীতে তোমাদের উদ্দেশ্য সাধন করবে এবং বিষ্ণুর একজন বিখ্যাত দাস হয়ে উঠবে। অতএব তোমাদের সকলের উচিত তাকে বর দেয়া। ব্রহ্মার কথা শুনে খুশি হয়ে ইন্দ্র তার মালা খুলে হনুমানের গলায় পরিয়ে দিলেন এবং বললেন, আজ থেকে তিনি আমার বজ্রপাতের জন্য অরক্ষিত থাকবেন। সূর্যদেব তখন বললেন, আমি আমার মেধার 100 ভাগ তাকে দান করব, আর যখন সে শাস্ত্র অধ্যয়ন শুরু করবে তখন আমি তাকে জ্ঞানের সকল দিক দ্রুত শিখতে সক্ষম করব। শাস্ত্রীয় বোধগম্যতায় কেউ তার চেয়ে এগিয়ে থাকবে না। যমরাজ তাকে তার দণ্ডের কাছে অভেদ্যতা এবং রোগ থেকে মুক্তি দান করেছিলেন। কুবের তাকে যুদ্ধে ক্লান্ত থাকার জন্য আশীর্বাদ করেছিলেন। শিব বললেন, সে আমার অস্ত্র থেকে এবং আমার হাতে মৃত্যু থেকে মুক্ত থাকবে। বিশ্বকর্মা আরও বললেন, এই বানর আমার তৈরি সমস্ত স্বর্গীয় অস্ত্র থেকে অভেদ্য হবে এবং সে দীর্ঘজীবী হবে। অবশেষে ব্রহ্মা বললেন, হে বায়ুদেব, তোমার পুত্র যুদ্ধে অজেয় হবে। সে তার শত্রুদের ভয় এবং বন্ধুদের আশ্রয় প্রমাণ করবে। বানরদের মধ্যে এই রত্নটি ইচ্ছে মতো তার রূপ পরিবর্তন করতে সক্ষম হবে এবং যে কোনো গতিতে যেখানে খুশি যেতে পারবে। কোনো ব্রাহ্মণের অভিশাপ তাকে হত্যা করতে পারবে না। তার গতিবিধি অবাধ হবে এবং সে মহিমান্বিত হবে। যুদ্ধে সে এমন অসাধারণ কৃতিত্ব অর্জন করবে যা মানুষের চুল খাড়া করে দেবে, যার ফলে রাবণের বিনাশ এবং রামের প্রসন্নতা হবে। এরপর দেবতারা চলে গেলেন এবং বায়ু হনুমানকে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে গেলেন। তিনি দেবতার মতো বেড়ে উঠতে শুরু করলেন। নিজের শক্তির উল্লাসে এবং বানরের দুষ্ট স্বভাবের অধিকারী হয়ে তিনি বনের ঋষিদের জন্য ঝামেলা তৈরি করতে শুরু করলেন, কারণ তারা জানতেন যে তারা তার ক্ষতি করতে পারবেন না। তিনি খেলাধুলায় তাদের যজ্ঞের পাত্র ছুঁড়ে মারতেন এবং ভেঙে ফেলতেন এবং পোশাক তৈরির জন্য রাখা নরম ছালের স্তূপ ছিঁড়ে ফেলতেন। তার মা এবং বাবা তাকে থামানোর চেষ্টা করার পরেও হনুমান তার রসিকতা চালিয়ে যেতেন এবং তপস্বিনীদের হয়রানি করতে থাকতেন। অবশেষে ঋষিরা কৌতুকপূর্ণ তরুণ বানর ক্ষতি করতে না চাওয়ায় তাকে থামানোর একটি উপায় খুঁজে বের করলেন। পবিত্র জল স্পর্শ করে তাদের নেতা অভিশাপ উচ্চারণ করেন। যেহেতু এই ব্যক্তি তার স্বর্গীয় শক্তির ওপর নির্ভর করে আমাদের জন্য সমস্যা তৈরি করছে, সে তার নিজের শক্তি ভুলে যাবে। যখন কেউ তাকে তার মহিমা পাঠ করে আবার স্মরণ করিয়ে দেবে, কেবল তখনই সে তার শক্তির কথা স্মরণ করবে। সেই অভিশাপে হতবাক হয়ে হনুমান তার সমস্ত শক্তির কথা ভুলে যান এবং একজন সাধারণ হনুমানের মতো জীবনযাপন করতে শুরু করেন। পরবর্তীকালে সুগ্রীবের সহিত তার গভীর বন্ধুত্ব গড়ে ওঠে এবং বালি কর্তৃক সুগ্রীব নির্বাসিত হওয়ার জন্য তিনিও নির্বাসিত হন এবং পরবর্তীকালে সীতার সন্ধানে ভগবান রামচন্দ্রের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে এবং সীতা উদ্ধারে তার ভূমিকার কথা রামায়ণের পাতায় পাতায় লেখা আছে। তো বন্ধুরা, আজকে আপনাদের ভগবান হনুমানের জন্মকথা এবং তার রামের প্রতি
বন্ধুত্ব হওয়ার কাহিনী কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।